কালকে ঘটনা, আজকে এফআইআর নিচ্ছে। তার কালকে এফআইআর নিতে চাইছিল না, এফআইআর নিতে চাইছিল এখানকার পুলিশ। কি না তৃণমূল দুঃখ পাবে, তৃণমূল রাগ করবে। আবার বলছি বহরমপুরের মানুষকে, প্রতিটা বুথ নিশ্চিদ্ধ থাকবে, কোনো মস্তানি আগামীকাল হবে না। তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না। কোনো রংবাজ, মস্তান, গুলি বারুদ যতই থাক, কিছু কালকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বেঁচে থাকি, দেখতে পারে প্ল্যান। হ্যাঁ নিশ্চয়ই, সেই জায়গাটাতে চেষ্টা করছে, আমাদের জন্য পারছে না। এটাতে চেষ্টা হয় এখানটায়, এখানকার মা বোনেদের উপরে ইজ্জত বেইজ্জত করার চেষ্টা হয়, সেটা রুখে যায় বলে তো আমাদের উপর রাগ এত। এখানকার মা বোনেদের পণ্য হতে দেবো না তৃণমূলের আমরা, এখানে সন্দেশ খেলে দেবো না আমরা, তার জন্য যত মূল্য দিতক দিব। पता नहीं कौन क्या कहा क्या बोलते हैं। पहले तो किसी को जीतने दीजिए। हम तो जानते हैं कि हमारे देश में राहुल गांधी जी की अगुवाई में हमारे देश में मोदी जी को हराने के सारे इंतजाम हो चुके हैं। मोदी जी सत्ता पे नहीं वापस आएंगे, ये मान के आप लोग चलिए। और मोदी जी के साथ दीदी के रिश्ते में बड़े बड़े दोनों का अच्छा रिश्ता से ताल्लुक है। तो इसलिए अरविंद केजरीवाल को जेल में सर रहने की पड़े, लेकिन दीदी बाहर बाहर आराम से घूम रहे, क्योंकि दीदी के खिलाफ क्या है नहीं है पता नहीं, लेकिन उनके भाटी जी के खिलाफ तो बहुत सारे इल्जाम लगा हुआ है, लेकिन ईडी उनको बुलाना बंद कर दिया है, क्योंकि ईडी का कहना है सुप्रीम कोर्ट में कि अभी बुलाने से उनकी चुनावी प्रचार में दिक्कत आएगी, इसलिए हम लोग वहां उनको नहीं बुलाऊंगा। तो ये ईडी का जो सोच इसमें स्पष्ट होते हैं, जाहिर होते हैं कि ईडी नहीं चाहते कि दीदी और दीदी के फैमिली और दीदी के भतीजे पे किस तरीके की कोई अड़चन आए, ये ईडी नहीं चाहते। और ईडी जब नहीं चाहते मतलब इसमें इशारा इशारे में मोदी के कुछ निर्देश है। এতদিন মোদি কি করছিল? মোদি তো দেখা উচিত ছিল এতদিন, কারণ বোমা বোমা বিস্ফোরণ, হ্যান ত্যান, বোমার ব্যাপার, এগুলো তো রাজ্যের সাবজেক্ট নয়, কিন্তু এরাই সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট। মোদি বা কি করছিল? হঠাৎ করে ভোটের আগে সব মোদি কথা, বাংলার কথা মনে পড়ে গেল। মোদিজি নিজে কি করছিলেন? মোদিজি আপনার নিজের নিজের রাজ্যে কি হয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট বলছে ভারতবর্ষের সব থেকে অপরাধের, নারী নির্যাতনের, নারী ধর্ষণ, নারী হত্যা, তার নাম উত্তরপ্রদেশ, যে রাজ্যে সব থেকে বেশি এই ধরনের ঘটনা ঘটছে। অতএব নিজেকে আগে শুধরান মোদিজি, নিশ্চয়ই অপরের দোষ দেবেন, কিন্তু নিজেকেও শুধরান। আপনি কি জানলেন ৭৪ কোম্পানি? যাই না আমি, আমাদের কাছে খবর নেই। আমাদের কিছু কত কোম্পানি থাকবে দেখার দরকার নাই, আমার দেখা দরকার নির্বাচন শান্তিपूर्ण হবে, মানুষ ভোट दिए। हर चीज में अगर आप घुमाते रहोगे तो अपना मर्जी, लेकिन इसमें कोई पार्टी का कोई लेना देना नहीं है। मैं व्यक्तिगत रूप से कहा, राहुल साहब दुनिया जानते हैं राहुल गांधी जी की अपना नारा, अपना स्टैंड सारा दुनिया जानते हैं। हम दो हमारे दो, राहुल गांधी जी की स्टैंड কোথায় কোথায় তৃণমূল চেষ্টা করছে তো ভয় দেখানো, তার জন্য অনেক মরছে ওখানটা, তৃণমূলের লোক মরছে, ভয় দেখানোর চেষ্টা করছে। তার জন্য আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি। এটা তো আমাদের প্রশ্ন, শুধু এই তদন্ত নয়, সিবিআই এখানে সব দুর্নীতি তদন্ত করছে, সিবিআই এখানটায় সব দুর্নীতি তদন্ত করছে, শুরু করছে, তারপরে যেন কোথায় গিয়ে থেমে যাচ্ছে। আর সিবিআই ইডি তদন্ত যখন থামছে, তখন দেখা যাচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা অসমতার প্রকাশ পাচ্ছে। দুটো একবার কোইন্সিডেন্ট হচ্ছে, তদন্ত থামছে, দিদির সঙ্গে দোস্তি পাচ্ছে, প্রপোর্শনাল ব্যাপারটা। মোদির সঙ্গে দিদি ততটাই দোস্তি হবে যতটা ইডি সিবিআই আক্রমণ। আর মোদির সিবিআই ও গল্প করে লাভ নাই, সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, এটা যেন মাথায় থাকে। হাইকোর্ট তারা হতপবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, না মোদি চেয়েছে না দিদি চেয়েছে। বরং সিবিআই তদন্ত যাতে না হয়
তার জন্য দিদি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট গেছে। অতএব আমরা কৃতজ্ঞ কোর্টের কাছে। কোর্ট সিবিআই তদন্তের ব্যবস্থা করেছে, কোর্টকে দায়িত্ব নিতে হবে, তার স্বাভাবিক কারণে কোর্টই এটার দায়িত্ব নেবে আগামী দিনে এই সিবিআই তদন্তের পরিণতি মানুষের কাছে প্রকাশ পায়।